ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? চলে এসেছি I got the নতুন Hawkeye আপডেট চলে medal. এসেছে পাবিতে 4.0, সেই নিয়ে ভিডিও। কিছু নতুন অ্যাড হয়েছে, এই যে ভূত ভূত কী সব এসছে, অনেক কটা ভূত এসছে ভাই। এবারে ভূত ভূতগুলো চালাবো, একটা ঝাড়ু এসে ঝাড়ুটা উড়বো, দেখা যাক কেমন কী করেছে। আপাতত এখানে লবিতে কয়েকজন আমাকে মারছিল, ভেবেছিল আসল ফেজ চলে এসেছে। আসল ফেজের কোনো কম নেই সেটা আমি জানি। নাচানাচি করে নিয়েছি একটু। ভিডিওটিকে শেষ পর্যন্ত থেকো, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। অ্যানিমেশন এলো প্লেন। এবারে প্লেন অ্যানিমেশনটা আগে এবার লাল ছিল, এবারে নীল করে দিয়েছে। পিছনে আবার একটা আয়নার মতো কি রেখেছে। যাচ্ছি, আমি যাচ্ছি। আর বন্ধুরা আমাকে সাজেশান দিও একটু কমেন্টে, যে কী করে তাড়াতাড়ি নামতে হয় ভাই। আমার আগের সিজনেও কোনোবার আমি তাড়াতাড়ি নামতে পারিনি, এবারে তো নামতেও পারিনি। যে প্রথম শুরু হলো, এবারেও নামতে পারিনি আমি। কী করে তাড়াতাড়ি নামতে হয় আমাকে একটু সাজেশান দিও। আর এইখানে আমি ঝাঁপ মারলাম, শুরু হলো আমার কেরামতি। এখানে এই মালটার নামতে মানে আমার মতন দেরি হয়ে গেছে। এখন নাম বন্ধু চলে এসেছিল, দিলাম হ্যাকার হয়ে গেছিলাম মালটা। ভাই 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 ভাই, এখান থেকে কিছু ফাস্ট ফরওয়ার্ড মুভ যাবে, গোলটা শুরু করি। এখানে বেশ কটা বড় বড় কিল হয়েছে, এগুলো দেখে তোমরা মজা নাও। নতুন আপডেট ঘুরে ভালোই লাগলো আমার। ফার্স্ট কিল। তোমাদের মনে হতেই পারে এটা হ্যাঁ জানি, কারণ আমি এটা বেশি খেলি না। আগের ভিডিও দেখতে পাবজি আমি বেশি খেলি না, অনলি আপডেট এটা খেলি। নতুন আপডেট, নতুন ভিডিও আসে, তাই জন্যে এটা খেলি। আর এইচডিআরে খেলছি কারণ ভিডিও কোয়ালিটি ভালো হয় এইচডিআরে। নাহলে এখানে সুপার স্মুথ এসে গেছে, এই আপডেট 4.0 আপডেটে সুপার স্মুথ এসে গেছে। এটা অনেক করে ফোনে তো এসেইছে। আর 60 হয়তো 40 হয়তো 60 করে দিচ্ছে, 60 হয়তো 90 করে দিচ্ছে, এরকম চলে। তো দেখবে তোমরা খেলে মজা পাবে। এই যেখানে কাজ ভাঙতে এলাম, মানে কাজ খুলতে এলাম, ভাঙা খোলা একই।
এবারে রিকল কার্ড দেয়নি, কিন্তু লুট দিয়েছিল একটা গ্রোজা, একটা ইএমআর। ইয়াপ, আমার কোনোটাই কাজে লাগেনি, সো আমি কোনোটাই নিইনি। এখানে বাইজনটা ফেলে M4টা নিই, কারণ একটু লং রেঞ্জেও তো মারপিট করতে হবে। হয়তো HDR-এর জন্য আমার স্প্রেগুলো খারাপ গেছে, কিন্তু অতটাও খারাপ বলছি না আমি। তোমরা দেখতে থাকবে আগের মানে সামনে যে স্প্রেগুলো আছে, অবভিয়াসলি বট লবি করে সেখানে। এইখানে যেতে যেতে এই মালটাকে দেখলাম, এই মালটা ভূতের বেলুন হয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে ফেঁসে গেছে। দেখে একদম মেরেই দিলাম মালটাকে শেষ পর্যন্ত। I got supplies. I got supplies. পাশে থাকা এই ভূতটা সারাক্ষণই চলতে থাকবে। আরও কয়েকটা ভূতের ক্রিয়েচার আছে, একটা ছুটিয়ে নিয়ে চলে যাবে, একটা উড়িয়ে নিয়ে চলে যাবে। তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। এনজয়। দেখো বন্ধুরা, এখানে আমি নিজের মূর্তি ঘুরতে এসেছি, কি সুন্দর দেখতে আমার। আহা 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 আহা, কি সুন্দর দেখতে। চলো বেরোলাম এখান থেকে এবার। তো ইভেন্ট থেকে 8টা কিল নিয়ে আমরা বেরোই জাদুই ঝাড়ু করে, সোজা যাই একটু কিলের আশায়। বুম বুম। চলো এখানে যা। সামনে একটা প্লেয়ার করে গেছিলাম। এই বাদুরগুলো দেখেছো গাইস? বুস্ট মারার পরে বাদুরগুলোকে দেখতে হেভি লাগে আমার। আর এই ঝাড়ুটা আনলিমিটেড টাইম ইউজ করা যাবে। ঢোক করে খেতে খেতে হয়তো ঝাড়ুর মুখটা ফেটে গেছিলো আমার, জানি না। এই যে এখানে একটা স্প্রে দেবো, স্প্রেটা আশা করি ভালো লাগেনি।
কিন্তু এই চেয়ারের জন্য একটু আনস্টেবল লেগেছে। আই থিঙ্ক স্মুথে থাকলে আরও স্টেবল থাকতো। গাইস এই গাড়িটা কখন নিয়ে যেতে আমি জানি না, কোনো বন্দুক না কিছু, এমনি ছুটে ছুটে যাচ্ছিল। কটা গুলির উপরে নক হয়েছে, গুলি শেষ হয়ে গেছে। তারপর ঝাড়ু করে ভেবেছিলাম ঝাড়ুর এবিলিটিটা স্টার্ট করে মারতে পারবো, কিন্তু ওর সামনে যেতে যেতে ঝাড়ুর এবিলিটি একটু বেশি দূরে চলে গেছে গাইস। ওই যে মারতে তো পারিনি ঝাড়ু দিয়ে, ওদিক থেকে ওরা একটা বন্ধু চলে এসেছিলো, মানে টিমমেট চলে এসেছিলো উড়তে উড়তে। এই যে বেলুন দিয়ে ওড়াটাই আই থিঙ্ক সবার ভালো লেগেছে, জন্য সবাই উড়িয়ে যাচ্ছে। আর এই মাথার মধ্যে এটা কি চলে এলো, কারণ এটা আমাদের একটা ভালো কাজ করেছে, অনেক কটা এটা একটা কভার হিসেবে কাজ করছে। এটা আমি বুঝি না, এটা কভার হিসেবে কাজ করছে। এখান দিয়ে হিল করবো, হিল করে যাবো একটু বেরিয়ে, আরও কিল করতে হবে, কারণ আমাকে 10টা কিল আমার মন ভরবে না। আমি তো বুঝতে পারছিলাম না ছোটা কী করে, তারপর ওপরে একটা সাইন দেখলাম, ভূত তাড়া করে মানে ঠেলে নিয়ে যাচ্ছে ইমোটটার নিচে। তো ওইটাকে প্রেস করার পরে দেখলাম ভূত আমাকে সত্যিই ঠেলে নিয়ে যাচ্ছে। এতটা যাওয়ার পরে থামলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কী করে ছাড়াবো পিছনে ভূতটার। তারপর দেখি আবার নিয়েছে আমাকে। এই ছোটা খুবই ফানি লেগেছে, আবার খুবই ফানি লেগেছে। সামনে একটা এনিমি আছে, ভয়েস ওভার করছে অবভিয়াসলি, নাহলে আমি জানতেও পারতাম না। হে আমি আবার ট্রাই করেছিলাম কী করে ছুটে যায়, কী করে ছুটে যায়। আচ্ছা এইভাবে দুবার জিকেল মারলে এটা আপনার হাতে সরে যাচ্ছে। দেখো ঠেলেই গেছে কিন্তু এগোচ্ছিলাম না। শক্তি আমার শক্তি। সামনে একটা ম্যান দেখতে পেয়েছি, এখানে একটা স্প্রে দেবো, স্প্রেগুলো পুরো হেঁকে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার। উড়তে উড়তে ওকে মেরে দিয়েছি আমি। ওকে মারার পরে এখান দিয়ে উড়তে আমি যে স্কোয়াড হাউস আছে, ওটাকে স্কোয়াড হাউসই বলে। এসে গেছে স্কোয়াড হাউসে। এখানে তোমরা কয়েকটা কিল দেখতে হবে, মারাত্মক কিল দেখতে হবে। স্কোয়াড ক্লাচে দেখতে হবে। হ্যাঁ প্রো বাবু ভাই, প্রো প্লেয়ার আমি। এইখানটা করে গাড়িতে একটা ফানি মুভমেন্ট করেছে, দেখে এই মালটা উড়ে আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু মালটা আমার মাথার সামনে ঘুরেই গেল। আমি বুঝতেই পারলাম না গাইছে কী করতে চাইলো।
একে মারা পরে আমি প্রথমে ভূতটার পিছন করছিলাম, ভাবছিলাম হয়তো রিকলের দিকে যাচ্ছে বা ওর টিমমেটের দিকে যাচ্ছে, তখন ওটা নিজের দিকে চলে গেল। সে আমি পিছন দিকে ব্যাক করে আর একটা এনিমি দেখতে प्रो प्लेयर 20 साल का तजुर्बा है मेरा। দেখো গাইস, এটা যাতে ড্যামেজ না হয় তার জন্য আমার মাথাতে ভূতটা চেপে গেছে। আর এখানে অল ক্লাচ কমপ্লিট। না ছিল আমার কাছে গুলি, না কিছু লুটতেও পারছিল না, কারণ ব্যাগ সবসময় ফুল হয়ে যাচ্ছিলো। জানি না এটা কী হয়েছে আমার সাথে। এখানে জুস খেতে খেতে মানে দুটো পেন কিলার খেতে খেতে আমার মনে পড়লো, আরে ভাই আমি তো ক্লাচ করেছিলাম, সেটা তোমাকে ইমোটটা দেখাতে হবে না তোমাদেরকে, তো তার জন্য ইমোটা দেখিয়েছি। ভর্তি ইমোটের মধ্যেও কাজে ছিল। এরপরে আমি যাই জমির উদ্দেশ্যে, কিছু লুট করে, কিন্তু কিছুই পেলাম না। এখানে 2 টাকা পড়ে আছে পাবজিতেও, পকেটে ওটা সেম হাল। সামনে আসছে পুজো, পুজোর কটা জামা কাপড় হলো একটু জানিও কমেন্টে। আর কি কোথায় ঘুরতে যাচ্ছে, জমির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর উঠতে উঠতে এই জায়গাটা চলে আসে, এখানে ব্যান্ড বাজা তৈরি করেছে একটা ভূতেদের রকস্টারই বলে, রকস্টার ব্যান্ড, ভূতেদের রকস্টার ব্যান্ড। অনেক ভূত পড়ে থাকবে এখানে, আশেপাশে কিছু বন্দুকও পড়ে থাকবে। কিন্তু আমি এখানে একটা প্রবলেমে পড়ে গেছিলাম। এখানে একটা মনস্টার ট্রাক এসেছিলো আমাকে খুঁজতে খুঁজতে। সেই মনস্টার ট্রাকটাকে ভেবেছিলাম মারবো, হয়তো ম্যান থাকার কথা ছিল, কিন্তু ম্যান তো দেখতে পাইনি আমি। মনস্টার ট্রাকটা সাইনও আসবে, তোমরা হয়তো দেখতে পাবে বা হয়তো শুনতে পাবে। তার জন্য আমি এখানে নাচতেও পারিনি মালটার জন্য। ওই যে সাইনটা এসে গেছে। তো একেই খোঁজার জন্য আমি এদিক থেকে ওদিক করি, কিন্তু মালটা দেখতে পেলাম না। মিশন মালটা মানে এনিমিটাকে খোঁজা শুরু করলাম আমি। সারা জায়গাটা খুঁজেও মালটাকে পেলাম না। সো ওপরে উঠে ভাবলাম এটাকে ওপেনই করে দিই। বাজাও বাজাও দাদা বাজাও, নাচ হবে আজকে নাচ। তো গাইজ ওই মালটার ভয়ে আমি নাচতে পারিনি, কিন্তু একটু উঠবোস করে নিয়েছি। এনজয়। আই থিঙ্ক এটা ফুল কমপ্লিট হয়ে গেলে আই থিঙ্ক কিছু লুট ফুট দেবে মনে হয় আমার। আমি ধরো পুরোটা দেখতে পাইনি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। এখন খালি ভয় পেয়েছিলাম বলে দেখতে পেলাম না, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের। ওনার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাবে তোমরা কয়েকটা ফালতু স্প্রে থ্রিলেটসের। ওই ভূতটা মালগুলোকে হেবি জোরে ছুটিয়েও নিয়ে যাচ্ছে, কিন্তু টিমমেটগুলো আলাদা আলাদা নেশায় আছে, একজন উড়ছে, একজন ছুটছে, একজন মারছে, এরকম নেশায় ভাই। কেউ কারো কথা ধরে দাও।
এখানে নিজের নখটাকে ফিনিশ দিই, কিল প্রোটেকশন করি আমি, কিল প্রোটেকশন। এখানে আর একটা এনিমি আমার চোখের সামনে, যেটা কিল করেছিল শেষে আমাকে মেরে দিল। ওটা কে মারলো আমাকে, ভালো অভিশাপও দিয়েছে হয়তো। এখান দিয়ে কিছু জিনিসপত্র লুটার পরে আবার উদ্দেশ্য দিই, আবার রওনা হই জোনের জন্য। জোনে আসে মানে জোনে ঢুকিনি, তার আগেই একটু কত কটা মাল খালি উড়ছে দেখো, 1 2 3, এই মালটা আমার চোখের সামনে মানে আমার হাতেই মরলো, এটা আলাদা। একটা গেল, এবার আমাকে জোনে যেতেই হবে। এখানে অনেক সময় উড়ছিল, ঘুড়ির মতো খালি উড়িয়ে যাচ্ছে উড়িয়ে যাচ্ছে। এই দেখো আর একটা পাশে উড়ছিল, এখানে স্প্রে খাচ্ছিলাম, মরতে মরতে বেঁচেছি এখানটা করে। ওই যে আর একটা উড়ছে সাইডে। এই জায়গাটা সেফ ছিল, ওই জন্য এখানে এসে একটু হিল করার চেষ্টা করলাম। হিল করেছিলাম, দুটো ব্যান্ডেজ হয়তো কাজ হয়ে যেত, কিন্তু একটা এনিমি আমাকে দেখে নিয়েছিল, এখানেই আমার কাম 25 হয়ে যেত। একটু করে দিত আমাকে, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছি খালি। ওই যে আর একটা উড়ছে, ওই যে বেলুন নিয়ে উড়ছে আর একটা ঘড়ি, ঘড়িগুলোকে সব কেটেছি আমি। আর এখানে শুয়ে থাকি কিছুক্ষণ। আর একটা ফানি ঘটবে তো, আপডেটটা ফানি আপডেট করেছে সেটা আলাদা। এই যে একটা সিঙ্গেল অ্যাটাক দিলাম, বট ফায়ারের মধ্যে দিলাম, এবার একটা উড়ে উড়ে আসবে। এই যে এই যে একটা উড়ে উড়ে আসছে, এই যে এই যে এই যে আমাকে বট মুখের মানে এসেই মরেছে, আমি বুঝতে পারলাম না ভাই, এসে মরেই গেল। কিলটা সিকিউর করলাম। এটা এসে নেমে নেমে পড়তে সক্ষম হয়নি, আর গুলি চালাতে আমি মেরে দিচ্ছি তোকে। ভরে গুলি একটু হয়েছিল না আমার কাছে, সে লুটতে হলো আমাকে। আর বেঁচে আছে 5 জন, আমায় নিয়ে 6 জন। হয়তো চিকেন বেরোবে, হ্যাঁ এটা চিকেন বেরোবে গাইজ, আমাদের কি মনে হয়? হ্যাঁ 24টা কিল হয়ে গেছে আমার। যদি চিকেন বেরো একটা লাইক মেরে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটাকে যদি নতুন হও।
এখানে একটা প্লে জোনে মরলো। আর আমি ঘুরছিলাম খোঁজার জন্য মাছগুলোর কাছে কোথায় আছে না আছে, কিন্তু একটাকেও দেখতে পেলাম না, তাই জন্য আর একটা মরে গেল। হয়তো কারোর নক ছিল, ফিনিশ হলো ওটা। এটা প্লে জোনে মরলো। লাভলি 1v2 এর সিচুয়েশন। কি চিকেন উঠবে এখানে না কি উঠবে না দেখার জন্য ধৈর্য ধরো। যেতে যেতে আমি একটাকে স্পট করি, ওখানে শুয়ে আছে। নক হলো, মাথা মোটার মতো ছুটে ছুটে আসছিল আমার দিকে, ওটাকে মেরে দিই। চলে এসছে আমাদের চিকেন। তোমরা ভাববে গাইস একটা চিকেন বেরিয়ে গেছে, কিন্তু এটা পরপর 4টে ম্যাচ খেলার পরে চিকেন বেরিয়েছে। Victory আবার belongs 26টা to কিলে। us. ওয়াও, ভিক্টরি ডান্সে নতুন দিয়েছে, কিন্তু ম্যাচ করার আগে একবার ইমোটাতে দেখাতেই হবে না, এস এলিমিনেটরের দেখিয়েছিলাম সেটাও। প্ল্যাটিনাম 4 বলেইছে আগেও, খেলিনি এটা। এমভিপি করার পরে একটা নতুন অ্যানিমেশন দিয়েছে গাইস, সেটা তোমরা দেখতে পাবে। এই যে গাইস নতুন এইটা এমভিপির ভালো করেছে বেশ। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।